হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার 2024 বেঙ্গলি ডিএসসি 2 সাজেশন 100% যা কমন, আর তোমাদের অবশ্যই তা দেখতে হবে। শুরু করছি। 1. প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো, অথবা মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2. প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো। নিদর্শন সহ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3. বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 4. কামরূপী উপভাষা প্রচলিত অঞ্চল নির্দেশ করে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5. ধ্বনি পরিবর্তনের কারণ উদাহরণসহ আলোচনা করো। 7. উদাহরণসহ সংজ্ঞা লেখো, দুটো লিখতে হবে। অপিনিহিতি, স্বরসঙ্গতি, অর্থসংকোচ, অর্থসংক্রম ও অর্থবিনতি। 8. রোমীয় বর্ণমালার পরিচয় দাও অথবা লিপান্তর করো। টিকাতে চলে আসি। 1. অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা প্রাচীন বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে নিদর্শনের নাম লেখো, যে কোনো দুটি ভাষাগত বৈশিষ্ট্য লেখো। খ. বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। গ. উদাহরণসহ সংজ্ঞা লেখো। স্বরভক্তি, অভিশ্রুত, সমীভবন, জোর কলম শব্দ, সমাক্ষর লোপ, অল্পপ্রাণ বর্ণ। ঘ. আইপিএ চিহ্ন লেখো। এখানে অ থেকে অ, আ, হ্রস্ব দীর্ঘ যা খুশি চিহ্ন তোমাদের দিতে পারে, আর সেটা তোমাদের করতে হবে, তাই এটা আমি আর দিলাম না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এই সাজেশনটি পড়বে এবং অবশ্যই এর থেকে কমন পাবে, এবং আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো এখানেই শেষ করছি। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।